তোমায় ধরে সত্যি একটি ব্লগে গতকালকে আকাশ মেঘাচ্ছন্নের কারণে আমাদের ধানগুলো চটালের মধ্যে শুকায় নাই। আজকে রোদ উঠেছে সকালবেলা, এই জন্য খাওয়া দাওয়া করে এখন যাবো চটালের মধ্যে। আজকে ধানগুলো শুকাইতে হবে। গতকালকে শেষ সময় আসছিলাম, এই জন্য ওই দিকে দিছিলাম ধান। আজকে এখানটা দিতে হবে। এই জায়গাটা একটু বেশি ভালো আছে। ধানগুলো নিয়ে আসি মিল থেকে। কালকে যে মেঘাচ্ছন্ন আকাশ, আজকে রোদ রয়েছে ঝলমলে। তারপরে তাপমাত্রা মনে হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস উঠে গেছে। ধানটা একটু ভিড় হোক, তারপরে ধানটা মেলে দিতে হবে। আজকে মার চাটালের মধ্যে আসতে পারবে না। মা গেছে পুলিশ কাকুর মরিচ ছিটতে, সেই জন্য আমাকে আজকে ধানটা শুকায় কুটে তারপরে বাড়ি যেতে হবে। ওকে, আস্তে আস্তে আজকে রোদের তাপমাত্রা বাড়তেছে। আমি ঘেমে গেছি একবারে। আর গত 3 দিন আগে আমি গেছিলাম কান্তজি মন্দিরে উৎসবের সাথে, সেই ব্লগটা আজকে এখানে এডিট করতে হবে। তার সাথে আজকে ব্লগ করতেছি, আর তার সাথে আবার এই ধানগুলো শুকায় করতে হবে। মানে এক ঢেলে 3 পাখি আজকে মারবো। আমি আছি, আমার সাথে আমার ধানের আথালি আছে, আর আছে সাইকেল পিন্স। গতকালকে কাকিমার ধানগুলো আমি মেলের মধ্যে ঢুকাই দিই। আজকে আবার কাকিমা বলতেছে যে আজকে একটু বার করে দিলাম। সাইকেল নিয়ে আস্তে আস্তে কালকে কীভাবে বান দিছে, একটা বস্তা খুলে গেছে, মোটামুটি অল্প ধান পড়ে গেছে। এখন কাকি সেগুলাই উঠায় এখানে মেলে দিবে। এই যে 2টা বস্তা আমাদের। এই যে এখানে ধান একটু পড়ে গেছে, কীভাবে যে কালকে বান দিছে, বানটা খুলে গেছিলো। আজকে বেশিক্ষণ সময় লাগবে না, মোটামুটি 12টার মধ্যে ধান শুকিয়ে যাবে আমাদের। তারপরে সাথে সাথে কুটে পানি নিয়ে যাবো। মাঝে মাঝে এদিকে কবুতর আসতেছে খাওয়ার জন্য। ওই বাড়ির মধ্যে কতগুলো কবুতর আছে, সেগুলাই আসতেছে। হ্যাঁ ভাইয়া, আমাদের ধান শুকিয়ে গেছে। আসলে রোদ হলে বেশি সময় লাগে না ধান শুকাইতে। এখন ধানগুলো প্যাকেট করে মিলের মধ্যে রাখতে হবে। গরমে গরমে কুটা যাবে না, বিকালে এসে কুটে নিয়ে যাব। আমার সাথে কাকিরও ধান শুকিয়ে গেছে, যে তাপমাত্রা। ভাইয়া বাড়িতে চলে আসলাম, এখন বাজে 11টা। মা বলছিল যে আজকে 12টার মধ্যে ধান শুকিয়ে যাবে, কিন্তু তার আগেই ধান শুকিয়ে রেডি একবারে। আর এখন আমি যাব, আজকে কিস্তি আছে আমাদের, কিস্তি দেওয়ার জন্য। সেখান থেকে এসে তারপরে পুরোপুরি একবারে ফ্রেশ হয়ে খাইয়ে দায়ে একটু রেস্ট নিতে হবে। হচ্ছে আমাদের কিস্তির বই। যাওয়া যাক। পরিচয় করাই দিই আমাদের ছাগল ছানার সাথে। আরে আমি রোজ এভাবে একটু করে আদর করে দিই। আরেকজন ছিল, সে আসলে আর পৃথিবীতে নাই, অসুখ হয়েছিল, ওরে আদর করতাম। আমি এখন বেরোবো, এই সাইকেলটা বাড়ি থেকে বের করতে হবে। অনেক রোদ, এই রাস্তায় যেতে যেতে অবস্থা খারাপ রোদের মধ্যে, তাই একটু গাছের ছায়ায় দাঁড়াইলাম। ওইয়া বিকেল 5টার দিকে গেলাম মেলের মধ্যে, ধানগুলো কুটে নিয়ে আসলাম। আর একটু আগে বাজার থেকে আসলাম, বাড়ির শাকসবজি নিয়ে আসলাম। আর আমাদের বাজারে আজকে দেখলাম একটা পুলিশের গাড়ি আসে। আসলে ইদানিং আমাদের এলাকায় নেশাখোরের উপদ্রব হয়েছে একটু বেশি, এই জন্যই প্রায় প্রতিদিন সিভিলে পুলিশ আসতেছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকালকে। আর আজকেও আমার মাকে ধান যাইছে, কালকে সিদ্ধ করা হবে। আজকে শুধু 1 মণ না, মোটামুটি 2 ডেস্কি সাথে একটা ড্রামের মধ্যে ধান ভিজাইছে। দেখা হবে কালকে। টাটা।